চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 7ই মে তৃতীয় দফায় জঙ্গিপুর লোকসভায় নির্বাচন। রবিবার বিকেল 5টায় শেষ প্রচার। রবিবার প্রচারে জমজমাট হয়ে উঠল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন শুভেন্দু অধিকারী। অজগরপাড়া মোড়ে নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ শানালেন। অভিষেক ব্যানার্জির নাম না করে তাকে কয়লাচোর গরুচোর বলে বিধলেন তিনি। সন্দেশখালী নিয়ে বিজেপি অনেক দূর যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 19 সালে সিএএ আইন পাস হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল। আপনারা আতঙ্কিত হয়েছিলেন। অমিত শাহজি 6 মার্চ সিএএ কার্যকর করে দিয়েছেন। আজকে 5ই মে, 2 মাস হয়ে গেছে, একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির চুপি পড়েনি, রাস্তায় নামেনি। সিএএ মানে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 2019-এ কি করিয়েছিল এরা? এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল। নিমতিতাতে 68টা দোকান লুট হয়েছিল। 67 জন হিন্দু, 1 জন মুসলমানের দোকান লুট করতে এসছে, তো বাঁচতে পারেনি। এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে, বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে, শামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে। ভুলে গেছেন না? ভুলে গেছেন? এবারে কেউ ফাঁদে পা দেয়নি, কেউ পা দেয়নি। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে, আপনি তো কুয়ার ব্যাং, আপনার বাকি তো এদো কুকুর গোবা। একটা রাজ্য আছে, 4 তারিখের পর সে রাজ্যও থাকবেন না, লোক আটকা হয়ে যাবে। 18টা রাজ্যে বিজেপি আছে, 18টা রাজ্যে বিজেপি। একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। খলিলুর বাবু বিড়ি বিক্রি করতে যান কোথায়? উত্তরপ্রদেশে। জাকির বাবু বিড়ি বিক্রি করতে যান কোথায়? হরিয়ানাতে। তাই তো না? এদের সব ঠিকুজি আমার হাতে আছে। ওখানে গিয়ে যোগীজি বলে, এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না। এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না, এখানে বিজেপি আছে। হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে। বিজেপি এগুলো করে না। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসীর জন্য। বহুজন সুখায়, বহুজন হিতায়, সবকা সাথ, সবকা বিকাশ, সব উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে কেষ্ট তিহারে গোড়াগড়ি যাচ্ছে। গুন্ডারা সাবধান। আজকে সন্ধ্যা 6টার পরে গতকাল ওই বিপ্লব ধরা পড়েছে। আনারুল কাবিলপুরে গেছিল রাত্রিবেলা স্করপিওতে টাকা নিয়ে। আমি প্রথম ভিডিওটা পাই। বহু লোকজন আছে আমার সব গ্রামে গ্রামে। আপনারা দেখেছেন এদের? একটা হচ্ছে এদের দুটো জিনিস আছে, হামলা করো আর মামলা দাও। এর বাইরে আর কিছু নেই। আপনারা সবাই বুথে লড়ে নেবেন তো? 30% বলেছে। 6,80,000 আছেন। 6,80,000 মধ্যে যতজন যাবেন শক্তিপুরে 63 নম্বর জেলা পরিষদ মেম্বার হক চৌধুরী যা বলেছে তার বদলা হবে তো? বদলা হবে তো? বদলা হবে তো?
লক্ষ দিয়ে দেন না, ধনঞ্জয় 1.5 লাখ ভোটে জিতে দিল্লি যাবে। আমি বললাম আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আমি ভোট জানি। আর কি করে সুন্দর ভোট হয় দেখবেন, 6 জন করে প্যারামিলিটারি পার বুথে, প্রতি বুথে ওয়েব ক্যামেরা, ক্যামেরার সঙ্গে দিল্লি ইলেকশন কমিশনের লিংক। আপনি বলছেন ক্যামেরা তার খুলে দিবে, এর আগে করেছে, খুললেই অভিযোগ করুন, রিপোর্ট হবে। ক্যামেরার মুখে দাড়ি কাটা ফোন দিয়ে দেয়, করলেই অভিযোগ করুন, রিপোর্ট হবে। ক্যামেরার মুখ ঘুরিয়ে দিলে অভিযোগ করুন, রিপোর্ট হবে। গুন্ডাদের ছাড়বো না, ছাড়বো না। নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? আপনাকে বলি, সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে, সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি ছিলেন, স্বাভাবিকভাবে সিবিআই আর যে তৃণমূল এসব বলছে তারাই বাধ্য হয়েছে 239টা জমি প্লট ফেরত দিতে। 3টে এফআইআর রেড এবং রেজিস্ট্রেশনে রাজ্য পুলিশের মধ্যে থেকেই করা হয়েছে, বাধ্য হয়েছে। এগুলো তো খাবে না, কাঁচা ব্লক করেছে। আমি তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো, তমাল বলে লোকটাকে দিয়ে স্টিল অপারেশন করিয়েছে, যার টোটাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজে গেছে। এর সঙ্গে আইপ্যাক এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান আর এসডিপিও আমিনুল পুরো প্লট রেডি করেছে, আমরা সব পেয়েছি। গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছেন, সিবিআই যদি 2 দিনের মধ্যে এই মামলা না নেয়, গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে। গঙ্গাধর কয়াল সেফ কাস্টডিতে আছে আমার কাছে। এটা ছাড়বো না, আমি তমালকে তোলাবো, তার কান টানলে মাথা মমতা ব্যানার্জি অব্দি যাবো, মমতা ব্যানার্জি অব্দি যাবো। এটাতে সন্দেশখালীর অত্যাচারের ঘটনা, মা বোনেদের যে আর্তনাদ, যে প্রতিবাদের ভাষা, সেই ছবিগুলো আবার সবার চোখের সামনে চলে এলো। ধন্যবাদ জানাবো তোলাবাজ ভাই। রাজ্যে বিজেপি আছে, কজন মুসলমানকে তাড়িয়েছে? আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে, বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা গুজরাট, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনেন বিজেপি স্টেট থেকে।